হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের যে ভিডিওটা সেটা হইতাছে কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং নিয়ে। কারণ অনেক ভাই ব্রাদার কমেন্ট করছেন, ঠিক আছে। এর আগেও আমি অনেক ভিডিও বানাইছি, তো ডিটেলসে বলতে পারি না। তো এখন আমি একটা ডিটেলসে ভিডিও বানাইতেছি, মানে শর্ট, মানে ছোটো মোটো একটা ভিডিও, তবে একটু মোটামুটি যে কি কি ইম্পর্টেন্ট এই ব্রুডিংয়ের মধ্যে, এই যে কোয়েল পাখির যে বাচ্চার যে ব্রুডিং আছে, যে ছোটো ছোটো বাচ্চার, এগুলোর ব্রুডিংটা কীভাবে করতে হয়, আর মানে কি কি দরকার পড়ে সবগুলো এখন বলবো, মানে কোনগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হইতেছে ব্রুডিং সেট আপ, ঠিক আছে। যে ব্রোডার বানায় না, হুল মানে উপরে লাইট দেয়া বা গোল করে একটা একটা যে বানানো হয় ওইটা। যে যদি আপনারা 100 পাখি আনেন, তো আপনাদের মানে যে আমার যে হাত আছে না, এটা মনে করেন যে একটা মানে মানে 1.5 ফুটের মতন আর কি। 1.5 ফুট আমরা এক এক হাত, ঠিক আছে। 1.5 ফুট মানে হইতেছে এক হাত। তো এরকম যদি 2 হাত যদি একটা ব্রোডারের ডায়ামিটার হয়, মানে গোল করে ওটা সাইডে যদি মাপা হয়, তাহলে যদি 2 হাত হয়, তাহলে ওটার মধ্যে কত ওয়াটের বাল্ব লাগবে, ঠিক আছে। কত ওয়াটের বাল্ব, মানে 100 ওয়াটের একটা দিলেই চলে। আর যদি দুইটা দিতে চান, তাহলে 60 ওয়াটের দুইটা দিলে ভালো হয়। একটা দিলে মানে এক জায়গায় হিটটা বেশি পড়ে। যদি দুইটা লাইট দেওয়া হয়, তাহলে কিন্তু ভালোভাবে সব জায়গায় কিন্তু লাইটটা কিন্তু মানে আলো এবং তাপটা কিন্তু পায়। আর ওইটার মধ্যে খাবারের পাত্র দিতে হবে অবশ্যই 2টা, অথবা আর পানির পাত্র দিতে হবে 2টা, ঠিক আছে। দুইটা করে খাদ্য এবং পানির পাত্র দিলে, মানে অনেকগুলো তো পাখি, মানে 100 পাখি থাকবে ভিতরে। তো 100 পাখির জন্য মোটামুটি 2টা আপনার পানির পাত্র দিয়ে দিতে হবে। ছোট ছোটটা কিন্তু 2টা দিলে ভালো হয়, তাহলে ওরা মানে খাইতে সুবিধা হয়। নাহলে একটার পর একটা সিরিয়ালে থাকতে হয়, তো এটা একটু প্রবলেম হয়ে যায়। তো 100 পাখি আনার পরে যখন আপনারা ওইটার ভিতরে ছাড়বেন, তো ফার্স্টে প্রথম দিন আপনারা কি ওষুধ দিবেন, মানে নাই গ্লুকোজ, ঠিক আছে। অনলি গ্লুকোজ কয়েক ঘন্টা, তারপরে লাইসোবিট একদিন, পুরো একদিন লাইসোবিট খাওয়াই দেবেন। যেটা লাইসোবিট আমার কাছে প্যাকেট আছে, ঠিক আছে। তারপরে হইতাছে আপনার রেনামক্স, ঠিক আছে। রেনামক্স বা রেনামাইসিন, এরকম যেটার কাজ, মানে লাইসোবিটের কাজ হইতাছে পাখির দুর্বলতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং রেনামক্স বা রেনামাইসিন, এটার কাজ হইতেছে, এটা একটা অ্যান্টিবায়োটিক, এটার কাজ হইতেছে পাখির নাভি শুকানো প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে। সবগুলোর কাজই কিন্তু সেম, প্রায় একটু আলাদা আলাদা। আর হইতাছে মানে রেনামক্সটা হইতাছে হ্যাঁ, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন, মানে 4 দিন এই রেনামক্স পর্যন্ত। মানে প্রথম দিন লাইসোবিট, 1 দিন, 2 দিন, 3 দিন, ঠিক আছে। 3 দিন, 4 দিন পর্যন্ত আপনার রেনামক্স। তারপরে হইতেছে পঞ্চম দিন, ষষ্ঠ এবং সপ্তম দিন আপনারা খাওয়াই দেবেন হইতেছে রিবুথিন বা আলট্রাবিটা, বা যে কোনোটা যেটা মধ্যে লেখা থাকবে ভিটামিন এ, ভিটামিন B1 B2 বা এরকম লেখা থাকবে, মানে যেটার কাজ হইতেছে পাখির প্যারালাইসিস রোগ হওয়া থেকে দূর করে। তো এই ওষুধটা আপনাদেরকে খাওয়াইতে হবে 7 দিন পর্যন্ত, ঠিক আছে। তারপরে যায় এদেরকে একটু গ্যাপ, ঠিক আছে, 2-1 দিন গ্যাপ দেওয়ার পরে যখন এদের বয়স 11 দিন 12 দিন হয়ে যাবে, তখন এদেরকে শুধু রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে ওইটা খাওয়াই দিলে কিন্তু হয়ে যায়। আর রানীক্ষেতের ভ্যাকসিন আমার পাখির এখন পর্যন্ত খাওয়াইনি, যখন খাওয়াবো তখন অবশ্যই ভিডিও করে দেখাবো। তো কোয়েল পাখির বাচ্চা যখন বাসায় নিয়ে আসবেন, তখন এগুলোর কি খাবার দিবেন। এই যে আমার হাতে যে খাবার আছে, এগুলো হইতেছে এখন একদম পাউডার জাতীয় খাদ্য। এগুলো কিন্তু পাউডার থাকে না, ঠিক আছে। এগুলোর আমরা গুঁড়া করছি, ব্লেন্ড করছি। তো অবশ্যই এগুলো হইতেছে লেয়ার স্টার্টার যে খাবারটা আছে, ওইটা আমরা এগুলোর গুঁড়া করে তারপরে খাওয়াইতেছি। তা না হলে এই পাখিরা কিন্তু মানে 10 দিন 12 দিন পর্যন্ত এই বড় খাবার খাইতে পারে না। তো এদেরকে অবশ্যই গুঁড়া করে দিতে হয়। এরা না হলে পাউডার সবগুলা মাটিতে ফালাই দেবে, মানে খাবার নষ্ট করবে। খাবার যদি না নষ্ট করতে চান, তাহলে অবশ্যই খাবারগুলো গুঁড়া করে দিতে হবে। আর 1 থেকে 40 দিন পর্যন্ত, ঠিক আছে, লেয়ার স্টার্টার খাবার খাওয়াবেন। তারপরে যাই হইতেছে লেয়ার 1 বা যেটা কোয়েল পাখির। এই ছোট্ট নিয়ম যদি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখি কিন্তু 45 দিনে যায় কিন্তু ডিম পারবে, ঠিক আছে। যেগুলা আমার এইখানে যে পাখি আছে, এগুলাই কিন্তু এখন কিন্তু ডিম দেয়। আর কোন সময় বাচ্চা আনা উচিত, মানে যখন কারেন্ট থাকে বেশি, মানে যখন আপনারা পাখিরে তাপ দিতে পারবেন বেশি, মানে কিছু সময় আছে না অনেক বেশি লোডশেডিং থাকে, তখন বাচ্চা আনা উচিত না। কারণ মানে বাচ্চা যদি ঠিকমতো যদি তাপ না পায়, তাহলে কিন্তু বাচ্চা কিন্তু বাঁচে না। কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, তো এই কারণে আমি বলতেছি, যখন কারেন্ট বেশি থাকে, ঠিক আছে, লোডশেডিং কম থাকে, তখন কিন্তু আপনারা বাচ্চা। এই ছোট্ট নিয়ম যদি ফলো করতে পারেন, তাহলে কিন্তু এই যে দেখুন আমার পাখিগুলো, এগুলো কিন্তু আমি কিন্তু আমার নিজের যে ইনকিউবেটার আছে ওইগুলা থেকে বাচ্চা ফুটানো বাচ্চা, এগুলো কিন্তু যে এখন কিন্তু ডিম দিয়ে দিচ্ছে। দেখুন এগুলো এখানে ম্যাক্সিমাম হইতেছে আপনার ফিমেল পাখি। তো ওই ফিমেল পাখি প্রায় সবগুলাই ডিম দেওয়া দেয় এখন, মাশাল্লাহ। এখানে কয়টা, 2টা দিয়ে দিচ্ছে। এখন ডিম দেওয়ার সময় এদেরকে আমি ডিস্টার্ব করবো না, এটার ভিতরে আছে এই যে মানে 40 দিনের পরে যে আপনারা যে কোয়েল পাখির যে বাচ্চা থাকবে, ওইগুলার খাবার দেওয়ান হইতেছে। যে এটা আমি একটু বাইর করে দেখাই, এই দেখুন এইগুলো কিন্তু একটা গুঁড়া খাবার,
এরকমই কিন্তু কোয়েল পাখির যে খাবার আছে অনেক কোম্পানির আছে, বা নারিশ এরকম কোন একটা কোম্পানির আছে, ঠিক আছে। আমাদের এখানে লোকাল একটা কোম্পানি আছে, তো ওইটার থেকে আমরা এগুলো কিনে এনে খাওয়াই। এগুলো হইতেছে কোয়েল পাখির খাবার। এগুলো অ্যাকচুয়ালি যে লেয়ার ওয়ান যে খাবারটা আছে, পাথর মিশানো খাবার, ওই খাবারটাই কিন্তু এগুলারে দিয়ে দিছি, শুধু এগুলা গুঁড়া করা খাবার, এইটাই পার্থক্য। তাছাড়া যে লেয়ার যে খাবারটা থাকে ওইটা অনেক বড় বড় যে ভুট্টার দানা থাকে, কিন্তু এটার মধ্যে বড় বড় ভুট্টার দানা নাই, সবগুলো একদম গুঁড়া, দেখছেন, একদম পাউডার জাতীয় খাবার। এগুলা কিন্তু আপনার 40 দিনের পরে যায় খাওয়াইতে হবে, না হলে পাখিদের কিন্তু তেল জমে যায়। ওই অন্য খাবার খাওয়াইলে যে ডিম পারে না তা না, অন্য সব খাবার খাওয়াইলে ডিম দেয়, তবে এটা খাওয়াইলে মানে এই যে গুঁড়া খাবারটা আছে, যে লেয়ার ওয়ান যে গুঁড়া খাবারটা আছে, এটা খাওয়াইলে ডিম বেশি দেয়, রেটিং ভালো আসে। প্রশ্ন বেশি পাই, আর তা হইতাছে যে লাইট, রাতে আমরা লাইট জ্বালাই রাখবো কিনা। রাতে আমি লাইট জ্বালাই রাখি, আর তার কারণ হইতাছে রাতের বেলা যখন পাখিরা খাবার খায় তো ডিমের রেটিংটা আমি বেশি ভালো পাই। যখন আমি লাইট বন্ধ করে রাখছিলাম তখন কিন্তু এত ভালো কিন্তু ডিমের রেটিং পাই নাই, এই কারণে আমি লাইট সবসময় জ্বালাই রাখি। আর আপনার ছেলে জ্বালাইতে পারেন, না চাইলে না জ্বালাইতে পারেন, তবে আমি জ্বালাই রাখি। আর এইখানে যে পাখিগুলো আছে এগুলো হইতেছে আমার শুরুর দিকের পাখি, যখন আমি ফার্স্ট টাইম খামার শুরু করছিলাম, মানে শখের যে পাখি আনছিলাম ওইগুলো হইতেছে। এগুলো এখন পর্যন্ত ডিম দিতেছে, আমি জানি না অ্যাকচুয়ালি কতদিন পর্যন্ত ডিম দিবে। এদেরকে সবসময় আমি এই খাবারটাই খাওয়াই, এই যে খাবারটা দেখলাম যে 40 দিনের পরে যায় যে খাবারটা খাওয়াইতে হবে, লেয়ার ওয়ান যে গুঁড়া খাবারটা আছে ওইটা খাওয়াই সবসময় আমি। এটা খাওয়াই কিন্তু ভালো রেটিং পাই। দেখুন পাখিরা কি সুন্দরভাবে এগুলো খায়। পাখিদেরকে অবশ্যই গুঁড়া খাবার যেটা আছে ওইটা এদের খুব পছন্দ, মানে দানাদার খাবার এরা খাইতে চায় না, তো সবসময় এই খাবারটা খায়। আর দেখুন এরা কিন্তু পাও দেয়, কিন্তু সবগুলো কিন্তু মাটিতে। কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা অত কোনো কঠিন কোনো কাজ নাই, একদম সিম্পল, একদম সহজ। যখন আপনারা এটা করবেন, যখন আপনাদের এক্সপিরিয়েন্স হবে, তখন কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু পারবেন, মানে আপনাদের কাছে খুব একটা কঠিন মনে হবে না। প্রথম যতটা কঠিন মনে হইতেছে, যখন আমি প্রথম করছি তখন আমি এত কিছু মানে জানতামই না যে কিভাবে কি করতে হয়। তো যখন আমি এটা করা শুরু করছি তখন আমার কাছে এগুলো সবকিছু ইজি মনে হয়েছে, একদম সহজ মনে হইতেছে। কারণ যখন প্রথম আমরা শুরু করছি তখন না জানি, ভাবছি যে কত না কত সমস্যা, কত না প্রবলেম, ঠিক আছে। তো বেশি কোনো সমস্যা নাই, আপনারাও আপনাদের বাসায় এরকম করে আপনারা সিম্পল মানে ব্রুডিং করতে পারেন। ব্রুডিং করলে কিন্তু অবশ্যই বাচ্চা খুব মরার কোনো চান্স নেই, যদি আপনাদের তাপটা যদি। এই ব্রুডার সেটআপের মধ্যে 2টা 60 ওয়াটের বাল্ব আমি লাগাই দিয়েছি। দেখুন এই 2টাই কিন্তু কভার হয়ে যাইতেছে সব জায়গায়। একদম ভিতরে যদি আমি হাত দিয়ে যদি দেখি এভাবে, তো গরমই ফিল হইতেছে। দিনের বেলা তো মানে এরকম করে খোলা রাখছি একটু, যেখান থেকে হাওয়া জানি বের হইতে পারে। আর এটার ভিতরে একটা মাত্র 100 ওয়াটের বাল্ব দিয়ে রাখছি, তো 100 ওয়াটের বাল্বে কিন্তু এই দিকটা পুরো জায়গা কিন্তু গরম হয়ে থাকে। এটার যে ডায়ামিটারটা আছে মানে সাইজ, এরকম যদি আমি হাত দিয়ে মাপি তাহলে 2 হাতের থেকে আরো কম হবে, ঠিক আছে। তো এতটুক সাইজের মধ্যে এই যে 60 ওয়াটের 2টা বাল্ব লাগাই রাখছি এখানে, এই 2টাই হয়ে যেতেছে। আর এটার ভিতরে কিন্তু দিয়ে রাখছি 100 ওয়াটের একটা, ঠিক আছে। এখানে 2টা সেটআপ আছে, 2টার মধ্যে প্রায় 200-র মতন বাচ্চা আছে, 200-র থেকে একটু কম আছে, কারণ কিছু বাচ্চা মারা গেছে কয়েকদিন আগে, তো ওইগুলা এখানে কাউন্ট করে নেই। জানি না বোঝাইতে পারছি কিনা, তবে সিম্পলি বোঝানোর চেষ্টা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।